সিদ্ধান্তই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। যদি ওর মৃত্যুর ফরমান জারি করি তখনই কি একই কথা বলবেন? যদি আমার মনের কথা বলি, শাহজাদা মুস্তাফা আমার নাতি, অনেক আদরের নাতি। ওর মৃত্যু কামনা করি না। মাহমুদ ভাই আপনার নাতি ছিল না? তাহলে আপনি ওনাকে কেন বাঁচানোর চেষ্টা করেননি সুলতানা? কারণ আমি ছিলাম, তাই না? ভেবেছেন মাহমুদ চলে গেলে আহমেদ তো আছে, এখন ভাবছেন আহমেদ চলে গেলে মুস্তাফা তো আছে। এই জানাজার স্থান আর সিংহাসনের মাঝে কত কদম দূরত্ব জানেন সুলতানা? আমি বলছি 41 কদম। গতরাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, আমাকে হত্যার চেষ্টা করা হয়। হে আল্লাহ, কি বলছো? এটা কিভাবে হলো? আমাকে কেন জানায়নি? প্রতি রাতে যে সিংহকে খাবার খাওয়াই তার শিকড় কেটে দিয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সুস্থ আছি। আহমেদ, শোনো প্রিয় নাতি আমার, 40 বছর ধরে এই প্রাসাদে আছি। অনেক ধরনের বিপদ মোকাবেলা করতে হয়েছে। আমার কথা মন দিয়ে শোনো। কোন আঙ্গুলটা কেটে ফেললে ব্যথা কম পাবো বলো তো? জেনে রাখো, বৃদ্ধাঙ্গুল কাটুক বা কনিষ্ঠা কাটুক, প্রতিবারই সমান ব্যথা পাবো। আমি কোনোদিন আমার কোনো নাতিকেই হারাতে চাই না, কিন্তু সিংহাসন তোমার, সিদ্ধান্ত তোমার। দায়ভারও তোমার। অনুমতি দিলে কামরায় ফিরতে চাই। দরভিশ, শাইখুল ইসলাম এফেন্দির কাছে যাও। মুস্তাফার ফাঁসির ফতোয়া নিয়ে এসো। অনেক পছন্দ করো? অনেক পছন্দ করি। আমি বাদাম পছন্দ করি, আখরোট পছন্দ করি, তাই ভাই আমাকে কাঠবিড়ালি ডাকে। আমার বোনকে খরগোশ ডাকে। ওর এমন বড় বড় দাঁত, অনেক লম্বা লম্বা কান। শাহজাদা, আপনি এখানে আছেন? হালিমি সুলতান আপনাকে খুঁজছেন। কিন্তু আমরা তো এখন খেলছি। আপনাকে এখনই যেতে হবে।
এসো। কি হয়েছে আম্মা? আমাদের কেন ডেকেছেন? দিলরুবা, বাবা মুস্তফা, সন্ধ্যা নামলেই আমরা এখান থেকে চলে যাব। আমরা কোথায় যাব? মিনাক্ষী, তুমি মুস্তাফাকে তৈরি করো। ওরা জাহাপনাকে প্রভাবিত করছে দিলরুবা, ওনাকে কুপরামর্শ দিচ্ছে। তিনি আজ না হয় কাল মুস্তাফার ফাঁসির আদেশ দেবেনই।